নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ 26শে জানুয়ারি আর এখন আমি দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? শিয়ালদাহ কাটোয়া লোকাল ধরার জন্য। এইমাত্র কাটোয়া লোকাল অ্যানাউন্সমেন্ট হলো, আমাদের ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর শিয়ালদাহ কাটোয়া লোকাল দমদমের সময় হচ্ছে 8টা 14 মিনিট। প্রচণ্ড ভিড়। আজকে 26 তারিখ ছুটির দিন। আর এই ট্রেনটা ব্যান্ডেলের ওপর দিয়ে যাবে। ব্যান্ডেলে আপনারা জানেন অনেক পিকনিক স্পট আছে। ন্যাচারালি যেটা হবে প্রচণ্ড ভিড় হবে। শ্যামল আমাকে বলছিল শিয়ালদা যাওয়ার কথা, শ্যামলের কথা আমি শুনিনি। আমি বললাম না, দমদম থেকেই উঠবো। আসলে ভ্যালিড টিকিট শ্যামলের নেই, আমার ছিল। আর ধরলে আবার হয়ে গেল পুরো কেস। ভাবিনি যে এতটা ভিড় হবে, মানে জাস্ট দাঁড়ানোর জায়গা নেই। কিছুক্ষণের মধ্যে বসার জায়গা পাবো, অন্তত শ্যামলকে একটা বসার জায়গা দেওয়া খুবই জরুরি। না আমার বসার জায়গা আছে, দুজনে একসঙ্গে বসবো না। ভ্রমণে অমিতের সঙ্গে যাচ্ছি, ভ্রমণে অমিত রয়েছে, তা সেখানে দুজনে একসঙ্গে না বসলে পরে হয়? একসঙ্গে যা হবে সব একসঙ্গে হবে। থাকুন আমাদের সঙ্গে, দেখে থাকুন নতুন কিছু কি আসছে আপনাদের জন্য। আবার বাঁশবেড়িয়া গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আমরা রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে। আপনারা ভ্রমণে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, খুশিতে থাকুন, আনন্দে থাকুন, মজায় থাকুন, আর ভ্রমণে আমাদেরকে অনেক ভালোবাসায় ভরিয়ে দিন। এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপরে এগোবো। তো বাঁশবেড়িয়ার চা কেমন খেয়ে আপনাদের জানাচ্ছি। আমি কিন্তু কিছু খাচ্ছি না, কিন্তু শ্যামল ও কিন্তু কেক খাচ্ছে আর আমি শুধু চা খাচ্ছি। চাটা কিন্তু অনেকক্ষণ আগেকার বানানো, এটা বোঝা গেল। তো যাই হোক, কিছু করার নেই, কারণ এই চাই খাই। চুলটা আমার তো পুরো একদম অ্যান্টানা হয়ে গেছে। এই সামান্য একটু কেক খাচ্ছি, আপনাদের ভাগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে হবে না দেওয়া। আপনাদের নিজেদের মতো করে কিনে খেয়ে নেবেন, আমার নাম করে অন্তত। আর ভ্রমণামিতে একটা সাবস্ক্রাইব করবে না তোর নাম করে? আমরা এখন হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি টোটো করে। আর বাঁশবেড়িয়া স্টেশন থেকে হংসেশ্বরী মন্দির পর্যন্ত টোটো ভাড়া নেয় 10 টাকা, আর সময় লাগে 10 মিনিট। এখন বাঁশবেড়িয়া স্টেশন বাজার পেরিয়ে যাচ্ছি। আবার আমাদের দেখা হচ্ছে হংসেশ্বরী মন্দিরে। আমরা হংসেশ্বরী মন্দিরের সামনে পৌঁছে গেছি। চলুন এবারে আমরা হংসেশ্বরী মন্দিরের ভেতরে প্রবেশ করব। হংসেশ্বরী মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান, তাহলে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, দিদি দাঁড়িয়ে রয়েছে, দিদিকেও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দোকানে এসে আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন। পুজোর সামগ্রী সাজানো রয়েছে প্লাস্টিকের ঝুড়িতে। আপনারা এগুলো নিয়ে মন্দিরে যেতে পারেন এবং মায়ের পুজো দিতে পারেন। নমস্কার, মা হংসেশ্বরী ডালার দোকান। এখানে সকাল 7টায় মায়ের মন্দির খোলে, 12:30 অবধি পুজো হয়, আবার 4টেই খোলে, 7টা অবধি পুজো হয়। আর এখানে 21 টাকা থেকে শুরু করে আপনার 1001 টাকা অবধি ডালা পাওয়া যায়। রাজা নৃসিংহদেব রায় 1802 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির নির্মাণ শুরু করেন। মন্দির সম্পূর্ণ হওয়ার আগেই নৃসিংহদেবের মৃত্যু হওয়ায় তার পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। এই মন্দিরের মুখ দক্ষিণ দিকে, উচ্চতা 70 ফুট,
ইট ও পাথরের এই মন্দির নির্মাণ করার জন্য চুনার থেকে পাথর আনা হয়েছিল, আর কারিগর এসেছিল জয়পুর থেকে। বাঁশবেড়িয়া রায়বাড়ির আরেকটি অনন্য কীর্তি অনন্ত বাসুদেব মন্দির। শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত এই পঞ্চরত্ন টেরাকোটার মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম অমূল্য মন্দির। বর্তমানে এই মন্দির দুটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকলেও মন্দিরের রোজকার রক্ষণাবেক্ষণ ও পূজা পার্বণের দায়িত্ব এখনও রাজ পরিবারের সদস্যরাই পালন করেন। এই হচ্ছে হংসেশ্বরী মন্দিরের প্রবেশপথ। এই মন্দির ইড়া, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষমনা, চিত্রিণী ও দেবী কুল কুণ্ডলিনী নরদেহের ষষ্ঠ চক্রের প্রতীক। শিবের নাভি থেকে ওঠা পদ্মের ওপর দেবী হংসেশ্বরী বাঁ পা মুড়িয়ে এবং ডান পা ঝুলিয়ে বসে আছেন। দেবীর বর্ণ নীল এবং এই মূর্তি নিমকাঠ দ্বারা নির্মিত। দেবী হংসেশ্বরী মন্দিরের বাম দিকে একাধিক শিব মন্দির লক্ষ্য করা যায়। মন্দির দর্শন করে এবার আমরা অন্ন প্রসাদের জন্য ভোগশালার দিকে রওনা হলাম। এখানেই আমাদের ভোগ দেবে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই ভোগ খাওয়া যায়। এই হচ্ছে ভোগ ঘর, আর আপনি ভোগ খাবেন এই যেখানে বেঞ্চ পাতা রয়েছে, এখানেই ভোগ খাওয়ার জায়গা বানানো রয়েছে। আর এই হচ্ছে ভোগের কুপন। হংসেশ্বরী মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। আপনারা মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে এখানে যদি এসে ভোগের কথা বলেন, অর্থাৎ আপনি যদি ভোগ প্রসাদ খেতে ইচ্ছুক হন, পেতে ইচ্ছুক হন, তাহলে এখানে মন্দিরের পাশে একটা জানলা বা কাউন্টার করা আছে, সেখানে এসে আপনি বলবেন যে আমার ভোগ লাগবে। ওরা আপনাকে 50 টাকার বিনিময়ে, প্রতিজন 50 টাকার বিনিময়ে ভোগের কুপন দেবে। আর ভোগ দেবে ঠিক 1টার সময়, কারণ 12:30টার সময় দেবীর ভোগ আরতি হয়। আর ভোগ অবশ্য এখানে বসিয়ে থালাতে দেওয়া হয় না, প্যাকেটে দেওয়া হয়। প্যাকেট শুদ্ধ, আপনি এখানে বসার জায়গা আছে, সেই প্যাকেট নিয়ে আপনি বসার জায়গায় চলে যাবেন, চাতাল করা আছে, সেই চাতালে ওখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। ভোগের কুপন হাতে পাওয়ার পর আপনার হাতে অনেকখানি সময় থাকবে। এই সময়ে ঘুরে দেখে নিন নৃসিংহপ্রসাদ রায়ের রাজবাড়ি এবং জেনে নিন তার ইতিহাস। এই হচ্ছে বাঁশবেড়িয়া রাজবাড়ির মূল দরজা, ফটক বা তোরণ, যাই বলুন। আর এখন আমরা দেখছি রাজবাড়ির ছোট্ট একটা অংশ, কারণ ভেতরে যাওয়া নিষেধ, তাই আমাদের ক্যামেরা বাইরে থেকে যতটুকু পেরেছে আপনাদের জন্য রাজবাড়িকে ধরার চেষ্টা করেছে। আর এখন আমরা এখান থেকে রাজবাড়ির ভিউ দেখতে পাচ্ছি, রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি।
এখন দুজনে রাজ পরিবারের অন্দরমহলে প্রবেশ করেছি। অন্দরমহল বলতে না, সেই ভেতর যে অন্দরমহল বলে রানী থাকতেন, রাজা থাকতেন, দাস দাসী থাকতেন, তেমনটা তো আর নেই। সবটাই প্রায় ধ্বংস হয়ে গেছে এবং যেটুকু আছে সেটুকুতেও প্রবেশ নিষেধ। রাজপরিবার বাঁশবেড়িয়ায় বসবাস শুরু করার আগে বর্ধমানের পাটুলিতে বসবাস করত। মুঘল সম্রাটদের বিশ্বস্ত কর্মচারী হিসাবে কাজ করে এই পরিবার সুনাম অর্জন করে এবং মুঘল সম্রাট আকবরের কাছ থেকে রায় উপাধি লাভ করে। মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে সে সময়ের সাতগাঁও বা বর্তমানের সপ্তগ্রামের 21টি পরগনা লাভ করে দত্তরায় পরিবারের আদিপুরুষ রাঘব দত্ত। কল্পনা করা যায় আমরা এখন রাজা নৃসিংহদেব রায়ের বাগান বাড়িতে দুজনে ঘুরে বেড়াচ্ছি। রাঘব দত্তের পরবর্তী উল্লেখযোগ্য বংশধর রামেশ্বর, রঘুদেব, গোবিন্দদেব এবং নৃসিংহদেব। রাজা নৃসিংহদেব রায়ের পুকুর, আর এই হচ্ছে রাজা নৃসিংহদেব রায়, আর এই হচ্ছে রাজার প্রজা। আমি প্রজা না, এ হচ্ছে গোমস্তা, রাজার গোমস্তা। 1792 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব কাশীবাসী হন এবং 1799 খ্রিস্টাব্দে তিনি কাশী থেকে ফিরে তন্ত্রমতে হংসেশ্বরী মন্দিরের নির্মাণ সংকল্প গ্রহণ করেন। রাজবাড়ি পরিদর্শন করে আমরা চলে এলাম ভোগ গ্রহণের জন্য ভোগশালায়। আমরা এখন দেখছি ভোগে কি কি দিয়েছে। খিচুড়ি দিয়েছে, চাটনি রয়েছে, পায়েস রয়েছে, এখানে সবজি রয়েছে। হংসেশ্বরী মন্দিরের ভোগ, সেই ভোগ খুব পরিতৃপ্তি করে খেয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। অবশ্যই হংসেশ্বরী মন্দিরে আসবেন, এটা খুবই সুন্দর একটা জায়গা এবং দেখার মতো জায়গা। আর এই সমস্ত জায়গার একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটা ভিডিওতে। আপনারা অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর ভ্রমণে অমিতের সঙ্গে থাকুন। ভ্রমণে অমিতের সঙ্গে থেকে ভ্রমণে অমিতকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।